আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা সূত্রগুলো লিখে দিয়েছি। আজকে সরাসরি অঙ্কে চলে যাব। তো বোর্ডে আগে থেকেই আমি কয়েকটা অঙ্ক উঠে রাখছি। সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা সূত্রগুলো লিখেছিলাম, এখন সরাসরি অঙ্ক করব। এখানে দেওয়া আছে 2a প্লাস 3b। এখন বলতেছে যে বর্গ নির্ণয়, কখনোই এরকম থাকবে না যে হোল স্কয়ার, এরকম থাকবে না। যদি কখনো বর্গ নির্ণয়ের অঙ্ক আসে তখন অবশ্যই উপরে লেখা থাকবে বর্গ নির্ণয় করো, এটা লিখে দিয়া একটা রাশি দিয়ে দিবে। তা আমাকে যখন রাশি দেওয়া থাকবে আমাকে প্রথমেই করতে হবে 2a প্লাস 3b এর উপরে হোল স্কয়ার দিতে হবে। যেহেতু প্লাস আছে, আমি এই পুরাটাকে মনে মনে এ চিন্তা করব, এটাকে বি চিন্তা করব। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা আগেই জেনেছি, গত পর্বে সূত্রগুলো আমার বিস্তারিত ভাবে লিখে দেওয়া আছে। তো এখন আমি সূত্রের কথা বলবো না, কারণ এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, বর্গ নির্ণয়ের সূত্রটা কি? এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। আমি যখন এ বলছি তখন লিখছি হচ্ছে 2a, এবং যখন বি বলছি তখন লিখছি 3b। তো এটা অবশ্যই খেয়াল করতে হবে, খেয়াল করে দেখতে হবে। তো এখন এই যে স্কোয়ারটা আছে, ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া মানে কি পুরাটার উপরে স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা প্রথমে কার উপরে যাবে? 2 এর উপরেও যাবে, স্কোয়ারটা a এর উপরেও যাবে। 2 এর যদি স্কোয়ার করা হয় তাহলে কি হয়? 2 দুগুণে 4, আর এর উপর স্কোয়ার মানে স্কোয়ার। এরপরে আসি, এখানে কি চিহ্ন? প্লাস, তাহলে আমি প্লাসটা দিয়ে নিলাম। এখন এখানে 2 3, 2 2 3, সবার মাঝখানে কি কি আকারে আছে? সবাই গুণ আকারে আছে, তাহলে আমার গুণ করতে হবে। 2 আর 2 যদি গুণ করি, 2 দুগুণে কত? 4। 4 এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে? 3 4 12। এরপরে এ আর বি গুণ করলে হয় এ বি প্লাস। সেম ভাবে আমরা প্রথম রাশিতে যেভাবে করলাম, স্কোয়ার ব্র্যাকেট দেওয়া আছে মানে পুরাটার উপর স্কোয়ার আছে। তাহলে স্কোয়ারটা যদি 3 উপর দেই, 2টা 3, যার উপরে স্কোয়ার থাকুক, যদি 5 এর উপর স্কোয়ার থাকে তাহলে এখানে 5 কয়টা আছে? 5 গুণন 5। যদি 9 এর উপর স্কোয়ার থাকে, এখানে 9 আছে 2টা, 9 গুণন 9। তো এইভাবে চিন্তা করতে হবে। যেহেতু 3 এর উপর স্কোয়ার আছে, 3 কয়টা? 2টা, 2টা 3 গুণ করলে 3 3 9, বি স্কোয়ার। এটা হবে অ্যান্সার। তো অঙ্ক খুবই সোজা, যদি মনোযোগ দিয়ে দেখা যায় এবং নিয়মিত অঙ্ক করা যায় তাহলে অঙ্ক খুবই সোজা। এটা হচ্ছে যারা প্রথম 9-এ উঠছে, সবে মাত্র 9-এ উঠছে তাদের জন্য এই অঙ্কগুলা, কিন্তু যারা 9 শেষ করে 10-এ উঠছে তারা মনে করবে যে স্যার কি অঙ্ক করাচ্ছে। আসলে আমি সবার জন্যই অঙ্কগুলা শুরু করেছি। অনেক সময়, দীর্ঘ সময় আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলাম, যদিও এখন নাই। তো সেই জন্যই আর কি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এখন দেখি, এরপরে খ নম্বরের অঙ্ক আছে। যাই থাকুক, অক্ষরের উপরে যাই থাকুক, কেউ যদি এটা দেখে মনে করে যে না, এটা তো স্কোয়ার দেওয়াই আছে, এটা তো হোল স্কোয়ার দেওয়া নাই, এইভাবে তো দেওয়া নাই, এটা হচ্ছে হোল স্কোয়ার বলে। তার মানে এই স্কোয়ার রাশি থাকুক বা এরকম যদি থাকে x⁴ প্লাস y⁴, এটা যদি বলে যে বর্গ নির্ণয় করো, তাহলে আমার কি করতে হবে? ব্র্যাকেট দিয়ে অবশ্যই তার উপরে স্কোয়ার দিতে হবে। সেম কাজ আমার এখানে। এর একটা রাশি দেওয়া আছে, বলতেছে যে বর্গ নির্ণয় করে, তাহলে অবশ্যই আমাকে পুরা পুরা রাশিটাকে কি করতে হবে? ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হবে এবং তার উপরে ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিতে হবে। তাহলে x² প্লাস 2y² হোল স্কোয়ার। এখন আবার সেম কাজ, যাই থাকুক, প্রথম পদে যাই থাকুক তাকে এ বলবো, দ্বিতীয় পদে যাই থাকুক তাকে বি বলবো, বি বলে আমি সূত্রটা বসাবো। তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি হবে? আগে থেকে স্কোয়ার ছিল, তাহলে আমি তো বলছি যে এটা পুরাটাকে এ বলবো। তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ মানে কি লিখবো এখানে? x² ইন্টু বি মানে 2 ডিভাইডেড y²। তার মানে a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে অঙ্ক হয়ে গেল। পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে একটা কাজ এটা করতে হয়। অবশ্যই 6 7 8 এই কাজগুলো করা হয়ে গেছে।
তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়, তাহলে কি হয় x⁴। এই যে এখানে সংখ্যা, এই সংখ্যা আর এই সংখ্যা, দুইটা সংখ্যা আছে, কি আছে 2 আর 2, আমি এই চিহ্নটা দিয়ে নিলাম, 2 দুগুণে 4। এরপরে কি আছে x² উপরে y² নিচে, তাহলে x²/y² প্লাস সেম কাজ, 2 এর উপরে স্কয়ার আছে মানে 4, y² এর উপরে স্কয়ার মানে পাওয়ারের উপরে পাওয়ার, y এর উপরে স্কয়ার আছে তার উপরে আবার স্কয়ার আছে মানে দুইটা পাওয়ার, 2 দুগুণে 4, তাহলে y⁴ এটা হবে आंसर। খুব সোজা, বর্গ নির্ণয় খুবই সোজা। এরপরে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা একটু কঠিন, কিন্তু যারা অঙ্ক সবসময় করে নিয়মিত করে তাদের কাছে অঙ্কটা খুবই সোজাই হবে। তো যাই হোক, আমি অঙ্কটা এখন করাবো। অঙ্কটা করানোর আগে আমি সূত্রটা একটু পূর্বের নাই সূত্রটা মনে করাই দিই। আমি গত পর্বে একটা সূত্র লিখছিলাম এরকম, যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এর একটা সূত্র লিখছিলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অনেকে এই সূত্রের সাথে এটার মিল পাবে না। মিল পাওয়া তো যাবেই না, এত সহজ তো আর অঙ্ক না। তা মিল না পাওয়া গেলে কি করতে, আমার ওর মতো করে মিলায় নিতে হবে। তাহলে আমি যদি মিলায় নিই, প্রথমে কি করব, বলছে যে বর্গ নির্ণয় করো, তাহলে আমি বর্গ নির্ণয়ের জন্য একটা কাজ আগে করে নিই। 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কয়ার। হ্যাঁ, এখন স্কয়ারটা দিলাম, কিন্তু এই যে সূত্রের যে বাম পদের মধ্যে যেটা আছে সব প্লাস, কিন্তু অঙ্কে কোনো প্লাস নাই, একটা রাশির আগে প্লাস আছে বাকি দুটোর আগে মাইনাস আছে। আমাকে এটা প্লাস বানায় নিয়ে অঙ্কটা করতে হবে, সূত্রের সাথে মিলাইতে হবে। আমি সূত্রের সাথে যদি মিলাই নেই, কিভাবে মিলাবো, তো যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এর আগে তো প্লাস আছে, তাহলে যা আছে তাই লিখি, 3b, এর আগে আছে মাইনাস, তাহলে আমার এটা প্লাস বানাইতেই হবে। কিভাবে সম্ভব, আমি প্লাসটা দিয়ে নিলাম, আর মাইনাস ওয়ালা যে রাশিটা আছে -5c এর ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিলাম। এরপরে আবার প্লাস দিব, দেওয়ার পর এই মাইনাস ওয়ালা রাশিটা যে আছে এটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেবো, -2a, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব, স্কয়ার দেব। এখন আমি একটু মিলাই, এটাকে বলবো a, এই পুরাটাকে বলবো b, এই পুরাটাকে বলবো c, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন কি আমার এই পদের সাথে মিলে গেছে, এই পদের সাথে এই যে এই অংশের সাথে এই অংশটা মিলে গেছে না, অবশ্যই মিলে গেছে। আমি এখন সূত্রটা যদি বসায় নেই, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, সূত্রটা যদি বসায় নেই, স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এরপরে কি প্লাস 2a মানে 3b, 2a বি, বি মানে কি -5c, 2ab, এরপরে কি আছে প্লাস 2bc, তার মানে 2b হচ্ছে এটা, c এটা, তাহলে 2b মানে -5c, এটা হচ্ছে b ইন্টু c মানে -2a, 2bc প্লাস 2ca, c মানে কোনটা, এটা, এ মানে এটা, 2c মানে -2a আর এ মানে 3b। এই আমার সূত্র হয়ে গেল। এখন আমি ব্র্যাকেটটা উঠায় দিব, ওই যে আগেই বলছিলাম ক নম্বর অঙ্কের ক্ষেত্রে। তাহলে 3 কয়টা আছে, দুইটা, 9 বি স্কয়ার। এখন একটা কথা মনে রাখতে হবে, মাইনাস ওয়ালা কোনো রাশির উপরে যদি কি থাকে, জোর পাওয়ার থাকে, তাহলে ওই রাশিটা কি হয়, ওই মাইনাস ওয়ালা কোনো সংখ্যার উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে ওইটা প্লাস হয়ে যায়। মাইনাস ওয়ালা কোনো রাশির উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে আমার এই যে ব্র্যাকেটের ভিতরে -5c, তার উপরে স্কয়ার, স্কয়ারটা কি জোর না, অবশ্যই জোর সংখ্যা, জোর সংখ্যা হলে কি হবে, প্লাস হবে। তাহলে আমরা কোনো চিন্তাই করবো না, প্লাস, এখানে 5 কয়টা আছে, দুইটা, 25, তাহলে 5 পাশে 25 সি স্কয়ার, সেম কাজ, প্লাস 4 স্কয়ার। এখন আসি, আমরা সহজ 6, 7, 8 এর হরহামেশাই অঙ্ক করছি, যে প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল টু কি হয়, মাইনাস।
এরপরে মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল টু কি হয় মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু কি হয় প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, সেম ভাবে প্লাস ইন্টু প্লাস ইকুয়াল টু প্লাস। আমরা এগুলা কিন্তু আগে শিখে আসছি, তো তারপরে আমি একটু মনে করাই দিলাম। এরপরে আসি, এই যে এটা এই ইয়াটা দেখানোর মূল কারণটা ছিল এখানে প্লাস ইন্টু মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 5 6 30, তাহলে 30, এখানে আছে বি এখানে আছে সি, তাহলে বি সি। সেম ভাবে প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে আবার এখানে আরেকটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে কি হবে প্লাস, 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20, তাহলে 20 সি এ। এরপরে আবার এখানে আসি, প্লাসে মাইনাসে মাইনাস, আর কি আছে নাই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 3 4 12 এ বি, এটা হচ্ছে অ্যান্সার। বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এই যে সূত্রটা, এই সূত্রের মাধ্যমে অঙ্কটা, এটা যদি সূত্রটা যদি ভালোভাবে বোঝা যায় বা কেউ যদি মুখস্থ করে রাখে এবং এই সূত্রের মাধ্যমে যদি অঙ্ক করতে পারে তাহলে অঙ্ক খুব সহজ, কিন্তু একটু চিহ্নের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। এখন এখানে আমি একটা ইয়া লিখছিলাম যে ও আর চ একই অঙ্ক, এখানে সেম ভাবে আমার সব কাজ করতে হবে, শুধু অক্ষরগুলো চেঞ্জ আছে। তাহলে ও এবং চ যদি একই অঙ্ক হয়, চটা এইচ ডাব্লিউ, বাড়ির কাজ। এই ভিডিওটা যদি কেউ দেখো তাহলে ওর মতো করে 4 নম্বর অঙ্কটা করবা, দেখবা যে অঙ্কটা মিলে গেছে। এরপর আর একটা অঙ্ক আছে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে, এই অঙ্কটা করাবো সংখ্যার সাহায্যে। অঙ্কটা আছে এখানে, এই অঙ্কটা আছে, আমি আর একটা অঙ্ক লিখি, সেটা হচ্ছে এমনি একটা নাম্বার দেই 95, এরকম থাকতে পারে। তাহলে আমি আগে এটা করি, 1007 এর বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে 1007 হোল স্কয়ার। কিন্তু এটা কি বর্গ নির্ণয় করা যাবে, ক্যালকুলেটর চাপ দিলে আনসার হবে, কিন্তু না সেভাবে না, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে তো ক্যালকুলেটরে তো সূত্র নাই, আমাকে সূত্র বানায় নিতে হবে। সূত্র বানায় নিতে হলে কি করতে হবে, এ এবং বি বানাইতে হবে, এর মধ্যে তুমি প্লাস দিয়ে বানাইতে পারো মাইনাস দিয়ে বানাইতে পারো, কিন্তু আমি এখানে প্লাস দিয়ে বানাবো। তাহলে একটা জিনিস হিসেব করি, এখানে 1000 আছে, 1000 থেকে 7টা বাদ দিই, শুধু 1000 লিখি, 1000, 1007 বানাইতে হলে কি করতে হবে, 1000 এর সাথে প্লাস 7 দিলেই তো হয়ে যায় 1007, সহজ হিসাব। তাহলে 1007 হয়ে গেল। এই 1000 কে যদি আমি এ বলি, 7 কে যদি বি বলি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। এরপরে ক নম্বরের অঙ্কের মতো এটা তুমি যদি সূত্র বসায় নাও অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা আমি যদি লিখে দেই এটা এ প্লাস এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, সূত্রটা কি স্কয়ার প্লাস 2 এ মানে এত 1000 প্লাস বি মানে সরি 2 এ বি ইন্টু 7 প্লাস 7 স্কয়ার। এখন তোমরা যদি ক্যালকুলেটর চাপ দাও, এটার 1000 স্কয়ার করলে এটা এসে যাবে, অর্থাৎ এককে যদি একের উপর স্কয়ার মানে এক কয়টা আছে, দুইটা, দুইটা গুণ করলে একই হয়। এখানে শূন্য আছে 3টা, যেহেতু স্কয়ার ডাবল, 3টার পরিবর্তে কয়টা হবে 6টা, 1 2 3 4 5 6। এরপর আসি প্লাস 7 দুগুণে কত 14, 14 কে 1000 সাথে গুণ করলে কত হবে, 14 কে 1 এর সাথে গুণ করে 14 কে 14, এরপর একের পর শূন্য আছে কয়টা 3টা, তাহলে দুইটাতে দিয়ে দিচ্ছি 3টা, প্লাস এরপর 7 স্কয়ার করলে 7 7 49, এটারে যোগ করে এখানে যা হবে সেটাই অ্যান্সার, যোগ করো। সেমভাবে আমি আরেকটা অঙ্ক তুলছিলাম, সেটা হচ্ছে যেহেতু এখানে 1000-এর উপরে আছে 100, 107 হইলেও সেম কাজ, 107 হইলেও সেম কাজ, আমি করবো হচ্ছে 100 যোগ 7 হোল স্কয়ার দিব, অঙ্ক হয়ে যাবে। কিন্তু 1000 100 এর চেয়ে যদি কম থাকে, যেরকম আমি লিখছিলাম 95, 95 এটা যদি বর্গ করতে বলে তাহলে আমি কি লিখবো,
100 মাইনাস 5 হোল স্কয়ার। 100 থেকে 5 বাদ দিলে তো 95, তাহলে 100 মাইনাস 5 হোল স্কয়ার। এরপরে সেম কাজ, এখানে আমরা প্লাসের সূত্র বসাইছিলাম, যেরকম এটা a প্লাস বি হোল স্কয়ার, এর সূত্র কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর এখানে সূত্র হলো কোনটা? a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। 100 রে a, 5 রে বি, a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার মাইনাস 2 মানে 2, a মানে 100, b মানে 5, 2ab প্লাস বি স্কয়ার। তাহলে ওই সেম কাজ 100 রে স্কয়ার করলে কত হবে? 1, আর দুইটা শূন্য এর ডাবল 4টে শূন্য, মাইনাস 5 দুগুণে 10, দশককে 10, এরপরে একের পরে দুইটা শূন্য, তাহলে দুইটা শূন্য, প্লাস 5 রে স্কয়ার করলে 5 5 25। এখন এটা যোগ বিয়োগ করলে তোমার যেটা হবে সেটাই অ্যান্সার। এখানে বসায় দিবা, বসায় দিলে যেটা হবে সেটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমি মোটামুটি সবগুলা নিয়মের অঙ্ক করাই দিছি, তো তোমরা অঙ্কগুলা শেষ করবা। আসসালামু আলাইকুম।